এবার আমরা পড়ব তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। আমরা এখানে একটা ছবি এঁকেছি, এটা বর্তনী এঁকেছি। দেখো, সেই বর্তনীতে তোমরা দেখতে পাচ্ছ এস হচ্ছে তড়িৎ উৎস, আর এই বর্তনীতে রোধ, আচ্ছা এটা আর রোধ, হ্যাঁ আর রোধের মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। বর্তনীটার এই পরিবাহীটার নাম হচ্ছে এবি পরিবাহী, তার এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ এবং বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি। তো স্বভাবতই আমরা আগে যা আমাদের পূর্ব জ্ঞান আছে সেখান থেকে আমরা জানি যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, সুতরাং এখানে ভিএ গ্রেটার দেন ভিবি। তাহলে এবি পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? ভিএ মাইনাস ভিবি সমান ভি ধরলাম ভি। আচ্ছা, তাহলে আমরা এই যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে নিশ্চয়ই এর জন্য আধান দায়ী। আমরা চলতড়িৎ পড়তে গিয়ে বলেছিলাম যে কোনো আধান যখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে মুভ করে তখনই তড়িৎ প্রবাহ তৈরি হয়। তাহলে আই কারেন্টের জন্য দায়ী হচ্ছে একটা আধান এবং এই কোষটা আধানটাকে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এইভাবে আবার এই বিন্দুতে ফিরিয়ে আনছে। একটা আধান মুভ করছে এইভাবে, এবং এই আধানটাকে মুভ করতে সাহায্য করছে এই কোষটার তড়িৎচালক বল। আমরা এর আগে যখন তড়িৎচালক বল পড়েছি তখন আমরা এই সম্পর্কে জেনেছি। তাহলে এই আধানটাকে ধরি কিউ আধান, আমি এখানে ধরে নিলাম কিউটা হচ্ছে ধনাত্মক আধান। এই কিউ পরিমাণ ধনাত্মক আধানকে যদি এ থেকে বিতে, অর্থাৎ এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে এই কোষটার তড়িৎচালক বল, এই কিউ আধানকে এ থেকে বি এর মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। তার জন্য বর্তনীতে আই পরিমাণ কারেন্ট তৈরি হচ্ছে। যদি কিউ আধান টি সময় ধরে প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি কিউ সমান হচ্ছে আই ইন্টু টি। কিউ সমান আই ইন্টু টি, এটা আমরা আগে দেখেছিলাম। তাহলে কিউ সমান আই ইন্টু টি লিখতে পারি। এবার আমরা পড়ব তড়িৎ শক্তি। তাহলে এই বর্তনীতে যদি আই কারেন্টই বজায় রাখতে চায় তাহলে কি করতে হবে? তাহলে এই কোষটাকে কিউ পরিমাণ আধানকেই এই ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে, অর্থাৎ বহির্বর্তনীর মধ্য দিয়ে নিয়ে গিয়ে পুনরায় এই বিন্দুতে ফিরিয়ে আনতে হবে। তাহলে কিউ পরিমাণ আধানকে যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? সেই কৃতকার্যটা করছে কি এই কোষটা, সেটাই হচ্ছে এই কোষটার তড়িৎ শক্তি। তাহলে কিউ পরিমাণ আধানকে ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে কৃতকার্য ডব্লিউ সমান ভি ইন্টু কিউ। আমরা এখান থেকে আগে রিলেশন থেকে দেখলাম যে কিউ সমান আই ইন্টু টি, তাহলে ভি ইন্টু আই ইন্টু টি, কিউ এর জায়গায় আই টি বসিয়ে দিলাম। আচ্ছা, আমরা ওহমের সূত্র থেকে আমরা আবার কি জানি? ওহমের সূত্র থেকে আমরা পড়েছি ভি সমান হচ্ছে আই ইন্টু আর। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কত হবে? ডব্লিউ ইকুয়ালস টু আই ইন্টু আর ইন্টু আই ইন্টু টি। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কত পেলাম? আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে এটাই হচ্ছে তড়িৎ শক্তির পরিমাণ। আমরা এর আগে পড়েছি তড়িৎ শক্তি, এবং তড়িৎ শক্তির একক হচ্ছে জুল, এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক। তাহলে তড়িৎ ক্ষমতা এবার আমরা পড়ব। তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকেই বলা হয় তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতাকে আমরা যদি পি দিয়ে লিখি তাহলে পি ইকুয়ালস হচ্ছে ডব্লিউ বাই টি। আমরা এর আগে পড়লাম ডব্লিউ মানে হচ্ছে তড়িৎ শক্তি, তাহলে ডব্লিউ বাই টি অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হার, তাকেই বলা হয় তড়িৎ ক্ষমতা। তাহলে আমরা এখানে কি হবে? ডব্লিউ ইকুয়ালস টু আমরা এখানে পেয়েছি ভি ইন্টু আই ইন্টু টি, এখানটা এই রিলেশনটা থেকে ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে পেলাম ভি ইন্টু আই, অর্থাৎ পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট, সেটাই হচ্ছে তড়িৎ ক্ষমতা। এটা ছাড়াও এটাকে অন্য ফর্মে ইউজ করা যায়। আমরা এইমাত্র দেখলাম ভি ইকুয়ালস টু আই আর, ওহমের সূত্র থেকে ভি সমান আই আর পেলাম। তাহলে পাওয়ার ইকুয়ালস টু তুমি এটাও লিখতে পারো, পি ইকুয়াল ভি এর জায়গায় আই আর বসিয়ে দিলে ইন্টু আই, তার মানে আই স্কোয়ার, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা একটা পাবো। আবার পি ইকুয়ালস টু আমি যদি ভি এর আই এর জায়গায় সাবস্টিটিউট করি তাহলে ভি ইন্টু আই ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আর, তাহলে ভি বাই আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ারের একক কী হবে? এসআই পদ্ধতিতে হবে জুল পার সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে হবে আর্ক পার সেকেন্ড। আর আমরা জুল পার সেকেন্ডটাকে বলা হয় ওয়াট বলা হয়। তাহলে এসআই পদ্ধতিতে পাওয়ারের একক হচ্ছে ওয়াট বলা হয়, ওয়াট অথবা জুল পার সেকেন্ড, ওয়াট বলবো অথবা জুল পার সেকেন্ড বলবো। তার মানে তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ওয়াট ইকুয়াল টু পাওয়ার ইকুয়ালস টু ডব্লিউ বাই টি লিখেছি, তাহলে ডব্লিউ এর এসআই পদ্ধতিতে একক হচ্ছে জুল পার সেকেন্ড, এটা কি আমরা লিখলাম ওয়াট। তার মানে আমি এখান থেকে লিখতে পারি জুল ইকুয়ালস টু ওয়াট ইন্টু সেকেন্ড ইকুয়াল টু জুল, এটা লিখতে পারি।
আচ্ছা, এইটা কমার্শিয়াল পারপাসে যে তড়িৎ ক্ষমতার একক ব্যবহার করা হয় সেক্ষেত্রে ওয়াটের বড় ইউনিট ব্যবহার করা হয়। এই ওয়াটটা হচ্ছে ছোট ইউনিট, ওয়াটের বড় ইউনিট হচ্ছে কিলো ওয়াট, যেটা KW লেখা হয়। 1 কিলো ওয়াট ইকুয়াল টু হচ্ছে 1000 ওয়াট। 1 কিলো ওয়াট ইকুয়াল টু 1000 ওয়াট। 1 মেগাওয়াট MW মানে 10⁶ ওয়াট, এটা 10 কিউব লিখবে। আচ্ছা, 1 গিগাওয়াট GW ইকুয়াল টু 10⁹ ওয়াট। আমাদের কমার্শিয়াল পারপাসে এই কিলোওয়াটটা বেশি ব্যবহৃত হয়। 10 কিউব ওয়াট, 1 কিলোওয়াট ইকুয়ালস টু 10 কিউব ওয়াট। তাহলে আমরা আর সেকেন্ডটাকে আমরা যদি ঘন্টা লিখি তাহলে তো আমরা দেখতে পেলে যে ক্ষমতার একককে যদি সময়ের একক দিয়ে গুণ করা হয় তাহলে তড়িৎ শক্তি পাওয়া যায়, এটা হচ্ছে তড়িৎ শক্তির একক। আর এই দুটোকে এটা হচ্ছে তড়িৎ ক্ষমতার একক, অর্থাৎ ক্ষমতার একককে আমরা যদি সময় দিয়ে গুণ করি তাহলে কিন্তু পাবো জুল। একইভাবে কমার্শিয়াল পারপাসে আমরা বললাম যে কিলোওয়াট ইউনিটটা ব্যবহার করা হয়, তাহলে কিলোওয়াটকে আমি যদি ঘন্টা দিয়ে গুণ করি এটাও হচ্ছে একটা তড়িৎ শক্তির একক, এটাকে বলা হয় BOT। তোমরা আগে পড়ে এসেছো কিলোওয়াট ঘন্টা। তার মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে তাকেই বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা, তাই তো? যেমন দেখবে কোনো বাল্বের গায়ে লেখা থাকে 220 ভোল্ট 60 ওয়াট ইত্যাদি লেখা থাকে, তার মানে হচ্ছে বাল্বটিকে 220 ভোল্ট, আচ্ছা কি বললাম 220 ভোল্ট 60 ওয়াট, তাহলে 60 ওয়াট মানে হচ্ছে 60 জুল বাই সেকেন্ড, এটা লিখতে পারি। তার মানে হচ্ছে বাল্বটিকে যদি 220 ভোল্ট, বাল্বটির গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট, বাল্বটির গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট, তার মানে হচ্ছে বাল্বটিকে 220 ভোল্ট লাইনে যুক্ত করলে বাল্বটি প্রতি সেকেন্ডে 60 জুল হারে তড়িৎ শক্তি খরচ করবে। ঠিক আছে।